আজকে আমরা গিয়েছিলাম যুবশ্রী কাগজ জমা দিতে। তো বন্ধুরা, এই মাসে কাদের কাদের অ্যাকাউন্টে যুবশ্রী টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর অনেকেরই এই টাকা ঢুকেনি, কাদের ঢুকেনি তারাও কমেন্ট করবেন। এখন পর্যন্ত আমরা যুবশ্রী ফর্ম অনলাইনে অ্যাপ্লাই করিনি, আজকে যাচ্ছি অ্যাপ্লাই করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জালালপুর টিভি। আর আজকে হচ্ছে পবিত্র রমজান মাসের 21 নম্বর দিন। আর আজকে আমাদের 30 দিনে 30টি ব্লগ ভিডিও আপলোড করার 27 নম্বর দিন। আর আজকে কিন্তু আমরা যাচ্ছিলাম কালিয়াচক টোটো নিয়ে। আর এত পরিমাণ জাম দেখতে পাচ্ছেন আপনারা। আর জাম্পে কিন্তু আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। আর টোটো চাকার দিকে আমরা যখন খেয়াল করি দেখি চাকা লিক হয়ে গেছে। সব क्या देखना पड़ रहा है। তারপরে একটু আগে এসে বালিয়াডাঙ্গাতে আমরা কিন্তু পেয়ে গেলাম দোকান, লিক সারানোর জন্য চলে আসলাম দোকানে। আর এই কাকাটা কিন্তু যেমন করে লিক সারালো, এইভাবে লিক সারাতে কেউকে দেখিনি আমি। মানে এইভাবে লিক সারাতে দেখে আমি অবাক। মানে অনেক মেকানিক বলে চাকা খুলতে হবে, কিন্তু এই কাকাটা চাকা লাগা অবস্থায় কিন্তু লিক সারিয়ে দিল, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সিস্টেমটা কিন্তু আমার অনেক ভালো লাগলো। তারপরে লিক সারিয়ে টুরিয়ে কিন্তু আমরা 1-1.5 ঘন্টা জাম্পের থেকে তারপরে ফাইনালে চলে আসলাম কালিয়াচক। আর আজকে কিন্তু কালিয়াচকের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর কালিয়াচকে আজকে আমাদের একটা ছোট্ট থেকে কাজ ছিল, কাজটা কমপ্লিট করে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে এসে দেখতে পাই এখান থেকে কিন্তু যদুপুর মাত্র 2 কিলোমিটার। আর আজকে কিন্তু জালালপুর থেকে কালিয়াচক অব্দি একদম পুরোপুরি জাম্প ছিল। আর এখানে কিন্তু সব গাড়িগুলো রং সাইডে চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আগে যেতে পারছি না। তারপরে এখানে একটা ট্রাফিক পুলিশ এলো, তারপরে জামটা ছুটে গেল। তারপরে আমি চলে আসলাম জালালপুর তরমুজ নিতে। আর আজকে কিন্তু তরমুজের রেটটা অনেকটাই কম ছিল, 30 টাকা কিলো ছিল। আর এখন কিন্তু আমি তরমুজ নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি, কেননা এখন ইফতারির টাইম হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি এখান থেকে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।